মধু বিশ্বাসের উচিত শিক্ষা হয়েছে, আবার কেউ কেউ বলছে অপু বিশ্বাস মুখ দেখাতে পারবে তো। হ্যাঁ ভিউয়ার্স, একবার অপু বিশ্বাসের জায়গা নিজেকে বসিয়ে দেখবে, তাহলে এভাবে আর মজা করতে ইচ্ছে করবে না। একজন মেয়ে তাকে ভালোবেসে সব স্যাক্রিফাইস করেছে, সে চাইলে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করতে পারত। অপু বিশ্বাস চাইলে কিন্তু নতুন করে সংসার করতে পারত। মাকে হারিয়েছে, শখের পুরুষকে অন্যের হতে দেখেছে। সন্তানের দিকে তাকিয়ে সাকিবকে ভালোবেসে এখনো একাই লড়াই করে যাচ্ছে। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখতেন, তাহলে কি আপনার কষ্ট হতো না? আপনি কি পারতেন সহজে মেনে নিতে? কিন্তু অপু বিশ্বাস পেরেছে, এখনো লড়াই করে যাচ্ছে নীরবে নির্ভীতে। যখনই বুবলি সাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি প্রকাশ করে, সেদিন নিজের কাছে অনেক ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। তার চোখে মুখে হাসি আমরা সকলে দেখেছি। অপু অনেক হাসি খুশি ছিল সেই দিন, কিন্তু সে হাসি নিয়ে আমরা অনেক মজা করেছি। এই হাসির আড়ালে অনেক কষ্ট লুকিয়ে রেখেছিলেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আবার কেউ কেউ বলছে কষ্ট সহ্য না করতে পেরে পাগলের মতো হাসাহাসি করছে অপু বিশ্বাস। তবে একবার ভাবুন তো, সাকিব অপু বিশ্বাসকে ঠকিয়েছে, কিন্তু অপু বিশ্বাস সাকিবকে ঠকায়নি। দিনের শেষে আমরা পুরুষের দিকে আঙ্গুল তুলি না, আঙ্গুল তুলি মেয়েদের দিকে। বারবার আঙ্গুল তুলি মেয়েটির দিকে, কিন্তু যে জানে যে তার সাথে এই ঘটনা ঘটেছে, শুধু সেই বুঝতে পারে তার মনের ভিতরে কি করছে। সেই কষ্ট শুধু সেই উপলব্ধি করতে পারবে, অন্য কেউ না। তবে আমি যে অপু বিশ্বাসের পক্ষ নিয়ে বলছি সেটাও না। অপুর সাপোর্ট নিতে গিয়ে আমরাও কিন্তু বুবলিকে খলনায়িকা বানিয়ে দিই। তবে একবার ভাবুন তো, সাকিব খান যদি বুবলির কাছে না যেত, তাহলে কি বুবলি এমন সুযোগ পেত? তবে মেয়েদেরই সব অপবাদ সহ্য করে নিতে হয়। তবে মাকে হারিয়ে সাকিবকে কাছে পেয়ে একটু বেঁচে থাকার আশ্বাস জাগিয়েছিল, তবে আবারও কান্নায় ভেঙে পড়লো অপু বিশ্বাস। তবে যাই হোক, বুবলি এই মুহূর্তে কিন্তু আনন্দঘন পরিবেশ পেয়েছে, সাকিবকে কাছে পেয়েছে, সাথে সন্তানও আছে। দুজন খুব সুন্দরভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছে। কিছু কিছু ছবি বুবলি নিজে প্রকাশ করেছে ভক্তদের মাঝে। তো প্রিয় গাইস, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।